গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সানডে, আর সানডে মানেই হচ্ছে ল্যাদ খোরের দিন। মানে আজকে সারাটা দিন পুরো ল্যাদ খেয়ে খেয়ে কাটাবো, মানে সব কাজই করবো কিন্তু সেটা একটু ল্যাদ খেয়ে হবে এই একটা ফেজে আজকে আমরা চলবো। সোমবার থেকে শুক্রবার রীতিমতো দৌড়া দৌড়া ভাগ ভাগ সা এই স্টেটে থাকি, বাট আজকে মানে শুক্রবার দিন রাত থেকে স্টেবল। ব্লগের শুরুটাই করলাম একটা মন ভালো কাজ দিয়ে, যেটা হলো গাছে জল দেওয়া। এইটা দেওয়ার পর আমি পুরো রিল্যাক্স থাকি। সকালবেলায় মেন কাজটা সেরে নিয়েছি। আমি একদিন ছাড়া ছাড়া পুরো জল দিই, আজকে পুরো জলে ভিজিয়ে দিয়েছি সব কটাকে। গাঁদা ফুলে আজকে আমার ফুল ছিল না, সেই জন্য অনেকগুলো ফুল তুলে ঠাকুরের পুজো দিলাম। হ্যাঁ, এগুলো সব নতুন হচ্ছে, ছেড়ে দাও। তো এবার তো গরম পড়ে গেছে, গরমে এখন জবা ভালো হবে। তো এই যে জবাটা প্রচুর, এই গাছটা প্রচুর জবা হয়। তো আমি এইটার ভেতরে একটু, এগুলো মাইক্রোনিউট্রিয়েন্টস তো কিছু দিইনি, তো এটার ভেতরে একটু মাইক্রোনিউট্রিয়েন্টস দিয়ে দিলে না কি হবে, ফুল ধরবে আর সাথে ইয়েও হবে আর কি, বড় সাইজেও হবে। যদিও এর সাইজ বিশাল জবা, মানে রাধা জবার সাইজগুলো ঠিক এরম এরম হয়, তবুও আর কি মানে গাছে পুষ্টি পাবে। প্রত্যেকটা জিনিস পেছনেই ধরুন রিসার্চ করে করে থাকতে থাকতে বুঝতে বুঝতে আমরা শিখি। যেরকম গার্ডেনিংয়ের প্রথম আমি কিচ্ছু জানতাম না, এখন বুঝতে পারি কখন মাটিটা কি অবস্থায় আছে, কি দিতে হবে। মাঝে মাঝে না স্কিপও করে যায়, টাইমের অভাবে দেওয়া হয় না। গুড মর্নিং এন্ড হ্যাপি সানডে টু অল অফ ইউ। আজকে সকালবেলা শুরুটা একটু গাছের যত্ন দিয়ে করলাম, ঠিক আছে। আর ওপরে স্ট্রবেরিটা লাল হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, কিন্তু পাখিতে ঠুকরে দিয়ে সেটা বাদ দিয়ে খেতে হবে। ঠাকুরকে আর দেওয়া যাবে না, ভেবেছিলাম ওটা ঠাকুরকে দিয়ে খাবো, কিন্তু ঠাকুরকে আর দেওয়া যাবে না, পাখি রেঠো। তো বাকি যেগুলো হচ্ছে সুন্দর করে আমি ঢাকা দিয়ে দিয়েছি, যেহেতু ওরা ঠাকুরকে দেবো। আজকে হচ্ছে দু ধরনের জিনিস হয় বাড়িতে, সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি শাশুড়ির জন্য চিকেন হবে, আর চিকেন নদীও ভালোবাসছে না আজকাল, ঠিক আছে, বাইরে খেতে চাইছে না। তো সেই জন্য আমাদের জন্য মাছ, পমফ্রেট মাছ যদি পায় পমফ্রেট মাছ নিয়ে আসবে বলেছেন। আমি বলেছিলাম যে ছোট সাইজের পমফ্রেট নিয়ে আসবে, খুব একটা বড় সাইজের এলো না। মাংসটা সুলতারি রান্না করবে, আর পমফ্রেটটা আমি ওই মানে জাস্ট অল্প একটু মশলা দিয়ে একটু নেড়ে ঘেটে করে নেবো। আর যদি পমফ্রেট না পাই তাহলে পাবদা আনতে বলেছি, পাবদা আনলে সরষে পোস্ত দিয়ে রান্না করবো। এতগুলো পেঁয়াজ শাক হয়েছিল, তারপরে রসুন শাক সব তুলে নিয়ে চলে এসেছি, কারণ কিছুদিন পরে না এগুলো সব শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে শাকগুলো শুকিয়ে গেলে পেঁয়াজগুলো হয়ে যাবে, সেই জন্য মাঝখান থেকে কেটে কেটে নিয়ে চলে এসেছি, এগুলো রান্নায় দিয়ে দেবো। ওপরে চলে এসেছি নদীকে খেতে দিয়ে, আমি এখন বিছানাটা গুছিয়ে ওকে পড়তে বসাবো। নদীকে ওর সায়েন্সটা পড়বে। আপনারা অনেকেই জোডিয়াক ব্রেসলেট গুলোর কথা জিজ্ঞাসা করছিলেন, আমার এই রাশি আমি এই কিসের জন্য পড়বো, আমার এই রাশি আমি এইটা কিসের জন্য পড়বো। তাদের জন্য বলে দিই, সায়েন্টিফিক ইন্ডিয়া বা আপনার যেটাতে বিশ্বাস হয়, অ্যাস্ট্রোটক আছে, সায়েন্টিফিক ইন্ডিয়া আছে, স্টাড মাফিন আছে। তো আপনার যেটাতে বিশ্বাস হয় আপনি সেই সাইটটা ভিজিট করুন। ক্রমে গিয়ে ভিজিট করার পরে ওখানে সব বাই জোডিয়াক সাইন দিন। বাই জোডিয়াক সাইন দিলেই আপনার যে জোডিয়াক সাইন, সেই সাইন অনুযায়ী আপনাকে ব্রেসলেট ওরা প্রোভাইড করে দেবে। ওকে, খুব ইজি। আর তার সাথে একটা ছোট্ট টিপস দেবো, ব্রেসলেট তো পরবেন, বাট ভেতরের নেগেটিভিটি বা ভেতরের আমাদের যে চিন্তা দুশ্চিন্তাগুলো দূর করার জন্য না, মাসে দুবার আমাদের অরা ক্লিন করার খুব দরকার পড়ে। তো মাসে দুবার ওই সন্ধক যে লবণ হয়, সেই লবণে স্নান করতে পারেন, আদারওয়াইজ লেবু দিয়ে জলের মধ্যে স্নান করতে পারেন, এতে ভেতরে পজিটিভিটি বাড়ে। আর ঘরের পজিটিভিটি কিভাবে বাড়াবেন সেটা তো বলেই দিয়েছি। ধুনো কর্পূর লবঙ্গ একসাথে জ্বালান শনিবার আর মঙ্গলবার, ঘরের পজিটিভিটি বাড়বে। সাথে ঘরগুলো পরিষ্কারও রাখতে হবে সবসময়, তো সবারই দ্বারা সবকিছু সম্ভব হয় না। যারা প্রচন্ড বিজি থাকেন তাদের জন্য সম্ভব নয়, যতটুকু পারবেন মানে জায়গাটা ক্লিন করবেন। রোজ পরিষ্কার জামা কাপড় পরবেন, পরিষ্কার জামা কাপড় পরা খুব দরকার, জামা যেন গন্ধ না ছাড়ে। যত আপনি নিজে ফ্রেশ থাকবেন, যত বাড়ি ফ্রেশ থাকবে, যত জামা কাপড় ফ্রেশ থাকবে, আপনি যত নিজেকে প্যাম্পার করে বা সুন্দরভাবে রাখবেন, ততই আপনার সব কিছু পজিটিভ থাকবে। হ্যাঁ, তুমি জিজ্ঞাসা করো এই বাড়িটার প্রাইস কত। না, ওটা আমি জিজ্ঞাসা করেছিলাম, সোমেন ওই জন্য শেয়ার করেছিল। সকালবেলায় সব গল্প জমেছে বাড়ির সামনে, বেরিয়ে পড়েছে। র্যাম্বো আয় আয়, র্যাম্বো আয়। ও ঘুরতে বেরিয়েছে, আবার ঢুকে যাবে। হ্যাঁ, আমি এখান থেকে দেখলাম তো। র্যাম্বো, এই রবিবার সকালবেলায় বেশ মাঝে সাঝে বাড়ির সামনে সবাই আসে, একটু গল্প গুজব করি, বেশ ভালো লাগে আর কি। তো গল্প গুজব কমপ্লিট, এবারে বিছানা ভালো করে ঝেড়ে সোজা যাবো নিচে, কারণ রান্নার অনেক রকম ব্যাপার আছে। আজকে হবে 2 রকমের মাছ, 1 রকমের মাংস। এই কদিন ধরে না বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, জানেন তো। সানডে মিস্টার মুখার্জি নদীকে পড়াতে বসেছে, ডে অ্যান্ড নাইট সায়েন্সের চ্যাপ্টার পড়ানো হচ্ছে। তুমি একটু দাড়িটা কাটো না, বিচ্ছিরি লাগছে যে, নাহলে কালার করো। আচ্ছা, এখানে ভালো করে মাংস ভাজা চলছে। আমার বাড়িতে ভাজা ছাড়া কেউ খায় না, ডিপ ফ্রাই করতে হবে। আর এখানে হচ্ছে আমি মাছের জন্য মশলা করছি, ঠিক আছে। আমাদের পাবদা মাছের জন্য পেঁয়াজ, আদা, রসুন আর একটু পেঁয়াজ পাতা, রসুন পাতা সব দিয়ে দিয়েছি, একসাথে বেটে একটা মশলা করবো। কত বড় আলু দেখো, আলুটা কি সুন্দর, খুব সুন্দর। আলুটা নিয়ে চলে যাও তুমি বাড়ি। আমার আছে, আমার এরকম বড় বড় আলু আছে। আরেকজন উঠে আসছে, অনেকক্ষণ ধরে দেখছিল বেসিন কখন ফাঁকা পাবো, ঠিক আছে, বসে বসে এখানটায়। এই হাফ দিয়ে দিই। এটা তো মাংসের আলু।
হ্যাঁ মাংসের আলু এইটা থেকেই দিয়ে দিচ্ছে হাফ। এরও হাফ দাও, এর হাফ করে দাও, বাকিটা মাংসের মধ্যে দিয়ে দাও। তো মানুষের না এক একটা ফেস চলে, বিশেষ করুন কখনো কখনো ডিম খেতে ভালোবাসে, কখনো কখনো ডিম একঘেয়ে লেগে যায়, মাছ খায়, কখনো কখনো মাংস খায়। আমার শাশুড়ি মা আর নদী দুজনেরই হচ্ছে একই রকমের মানে প্যাটার্ন আর কি, জানেন তো, মানে ওদের খুব তাড়াতাড়ি একঘেয়েমি ব্যাপারটা চলে আসে। নদী যেমন এখন মাছও খাচ্ছে না, মাংস খাচ্ছে না, শুধু ডিম খাচ্ছে। আর আমার শাশুড়ি মা হচ্ছে ডিমও খাচ্ছে না, মাছও খাচ্ছে না, শুধু মাংস খাচ্ছে। তো সেই জন্যই ওনাদের কথা ভেবেই আর কি, বিশেষ করে শ্বশুরমশাই শাশুড়ি মায়ের কথা ভেবেই আজকে মাংস করা। এই যে দেখুন আমার পাবদা মাছের ওই কাঁচা লঙ্কা দিয়ে বাটা ঝোল, ঝোল ঠিক না, একটু কষা কষা মতোই করেছি। এটাতে এই যে পরশু দিনে চিংড়ি মাছগুলো ছিল, চিংড়ি মাছগুলো দিয়ে এই পেঁয়াজ কলি দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি করবো। এখানে বাজার পরে এই যে সুস্মিতা আমার ফুলের গন্ধ শুকতে এসেছে। দারুণ, আরো সুন্দর গন্ধ। ওটা তো জানে। হ্যাঁ হ্যাঁ দারুণ গন্ধ। হ্যাঁ দিয়ে দাও। হ্যাঁ পুরো সেন্টটা অন্যরকম লাগছে, একদম ভালো লাগছে, পুরো স্ট্রং। ওটা দেখে যেটা হালকাটে, ওটা হালকা হালকা হালকা। না সবেদা। আলু শাক খাবে? আলু শাক কি? ও আচ্ছা, রান্না আমার কমপ্লিট। এই দেখুন এখানে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলি দিয়ে চচ্চড়ি হয়ে গেছে। মাছ মাকে 2 পিস দিয়েছি মাঝখানের মাংস, আর মেসমশাইকে ক পিস দেবো। ডেনা ডেনা কার ডানা তোমার না আমার? হাঁসের না মুরগির? দুটো দিয়ে দাও। এ চিকেন খাবে না? চিকেন হয়েছে বাড়িতে, খাবি না? কি ধরেছে তোর রে? ফিশ খাবি তো পাবদা? পাবদা ফিশ খাবি তো? ঠিক আছে, ওটা দিয়ে মেখে আনছি, ঠিক আছে? দিয়ে এই হলো এই চিংড়ি মাছ পেঁয়াজ কলি দিয়ে চচ্চড়ি, আর এই হলো দেখুন পাবদা মাছ। এইটা হয়েছিল মাংসের লাল ঝোল, ঠিক আছে, রাতের জন্য রয়েছে। মুখে যে খেতে বসেছে। হ্যাঁ, দিয়ে তারপরে কি করব? তারপরে কিচ্ছু করবো না, শুয়ে পড়বো চুপচাপ। চলো চলো চলো। না আর কোথাও যাবো না, আমি ঘুমোতে চাই আজকে। বেরোবো চলো। চচ্চড়িটা খেয়ে দেখো কেমন হয়েছে। দারুণ হয়েছে, খেয়েছি। কখন খেলে তুমি? এই তো কিছুক্ষণ আগে খেয়ে নিলাম। দারুণ হয়েছে, হেভি। পেঁয়াজগুলোর সঙ্গে চিংড়ি মাছটা বেশ ভালো যায়, তাই না? হ্যাঁ। আচ্ছা বলো, তোমার নামটা বলো আগে। আমার নাম হচ্ছে পূজা মুখার্জি। পূজা মুখার্জি। ও এখানে মানে আমাদের সোনারগাঁওতেই প্রপার্টি দেখতে এসেছিল, তো খুঁজে খুঁজে ঠিক আমার কাছে মানে মোটামুটি এসেছো। কিভাবে জানলো আমার বাড়ি? আমি তো তোমার বাড়ি প্রথম থেকেই জানি, কারণ তোমার তবু vlog কনফিউজিং প্রথম না, থেকে একই রকম বাড়িগুলো। না, আমি দাদাকে যিনি আমাদের আচ্ছা, নিয়ে আচ্ছা। এসেছেন, আমি ও আচ্ছা। প্রথমে ওনাকে বললাম যে আমি একজনের ব্লগ দেখি, আমার খুব ভালো লাগে, এরকম আমি জানি যে উনি এখানেই থাকেন। তো আমার খুব একটু মানে মনে হচ্ছিল যে মৌদি এখন হয়তো রেস্ট করছে, তো দাদাকে রিকোয়েস্ট করলাম যদি দিদি আর কি আসতে চায় তাহলেই ডাকো। আর আমার মানে সত্যি আমি ভাবিও নি, যে কোনো প্ল্যানও ছিল না যে দেখা হবে বলে, তো দেখা হয় আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। কি বলবো, এত সিম্পল যেরকম আমরা ভিডিওতে দেখি একদম সামনেই, খুব ভালো লাগছে। আমি খুব কম দেখি এরকম ব্লগিং যারা করেন, তাদেরকে মানে অ্যাপ্রোচ করতেও আমাদের আর কি মনে হয় যে কথা বলবো কি কি না, বলবো না। হ্যাঁ। কিন্তু একবারই যে দাদাও ডেকে দিল আর দেখা হয়ে গেল, খুব ভালো লাগছে। আচ্ছা, তুমি একটা নতুন চ্যানেল খুলেছো বলছো, ফেসবুকে নাকি পেজ আছে তোমার? ফেসবুকে আছে পূজা মুখার্জি, নাম পূজা মুখার্জি রেখেছো তাই পূজা তো? মুখার্জি। আমি জাস্ট আচ্ছা। স্টার্ট করেছি, আচ্ছা ব্লগিং করে কিন্তু আর কি কমেডি ওয়েতে আর কি করার চেষ্টা করি। আচ্ছা 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 আচ্ছা, আমিও ফলো করবো আর আপনারাও করবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, ড্রাইভ করবেন তো, ওরা স্টিমুলেট করবে তো আপনাকে। লিকার ট্রি গ্রিন টি যা বলবেন তাই। দিস ইজ আনএক্সপেক্টেড, মানে সত্যি কিন্তু। কেন এরকম কেন বলছো আমি বুঝতে পারছি। এখানে আনছি। হ্যাঁ হ্যাঁ ও একা আসবে না। হ্যাঁ, ওর সাথে দেখা করে বলছো। কিছু বিটার এক্সপেরিয়েন্স হয়ে যায়, নাম তো বলা possible ও আচ্ছা আচ্ছা। না, না। বলো কি হয়েছে বলো, তুমি ভিডিওতে দেখো। আমি যদি আগে একটুকুও যদি আমার মানে ইয়ে থাকতো না, মানে আমি একটু প্রিপেয়ার হয়ে আসতাম যে কিসের জন্য প্রথমবার preparation? আসছি, তোমার সাথে দেখা মানে একদমই দরকার নেই, একদমই দরকার নেই। বাচ্চাদের জন্য যাই ওই খাওয়াও হার্মফুল, ঠিক আছে, এইটাই ভালো। এমনিতেও দুপুরবেলা সবাই ভাত খেয়েই উঠেছি। রান্না বান্না গুলো যেগুলো দেখি এগুলো মানে একেবারে মানে রিলেট এই জন্য করতে পারি, আমার শ্বশুর বাড়ির সাথে সমস্ত কিছু মিল, খাওয়া দাওয়া, রান্নার স্টাইল, এই যে বাসি রান্না যেটা, হ্যাঁ 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 হ্যাঁ, সেইটা। তারপরে হচ্ছে যে মানে একই জায়গার লোকজনদের ওই তো বাঁকুড়া বিষ্ণুপুর যদি হয় তাহলে তো মিল থাকবে। আচ্ছা, ওরা এখানে প্রপার্টি দেখতে এসেছিল, তো যারা মোটামুটি এখানে প্রপার্টি দেখতে এসে সবাই আমার সাথে একটু দেখা করেই যায়। ওনারাও এসেছিলেন, বেশ ভালো গল্প টল্প করলাম, দিয়ে ওরা বেরিয়ে যাবে, তাড়াতাড়ি ছিল, বারবার তাড়াতাড়ি করছিল, মানে আরো হয়তো ভিজিট করবে আর কি। তো আমি এখন এই বাড়িতে এলাম, ভাবলাম যে এই সকাল থেকে যখন আসিনি টুকটাক কাজগুলো সেরে নি। কোথায় যাচ্ছিস একা? ওই বাড়িতে নিয়ে চলে যাবো।
এখানে এত বিস্কুট হয়ে গেছে, বিস্কুট খাওয়াও হয় না, সকালবেলার দিকে ওখানে থাকি, তো এই দুটো বিস্কুট ওখানে নিয়ে চলে যাবো। এমনিতেই শক্তপোক্ত বিস্কুট আমি ছাড়া কেউ খাবেও না, দাঁত ভেঙে যাবে। এসে দুজন ঘুমিয়ে পড়েছে দেখুন। আমি এত করে বললাম আমাকে একটু বাইরে নিয়ে চলো, নিয়ে যাইনি। মিথ্যে কথা বলছো তুমি। এই যাইনি আর আমাদের উপর দিচ্ছে, আমরা বাধ্য হয়ে শুয়ে পড়লাম। দেখুন কে শুয়ে আছে কে দাঁড়িয়ে আছে, তাহলেই প্রমাণ হয়ে যাবে। বল মামা মাকে ঘুমিয়েছিল, এই উঠেছে। ওকে, আমি এখন রেডি হয়ে বেরোলাম, কোথাও না, এই কাছে পিঠে যাবো, মানে পূজার বাড়ি যাচ্ছি আর কি। ও বললো যে এসো সবাই মিলে একটু বসে চা ফা খাবো। রবিবার দিনে আর সেরকম কোনো প্ল্যান রাখলাম না বাইরে বেরোনোর ঘোরার। তারপরে অনেকদিন পর আমাদের সোসাইটি থেকে একটা মিটিং ডেকেছে, তো এই সোসাইটির ডেভেলপমেন্ট নিয়েই আর কি। তো ভাবছি মিটিংটা অ্যাটেন্ড করবো সবাই মিলে, অনেকদিন পর একটা মিটিং অ্যাটেন্ড হয়, আর যখন যেটা কাজের মিটিং না তখন সেটা অ্যাটেন্ড করা দরকার। আমি বেরিয়েছি একবার, ওখান থেকে চা ফা খেয়ে 8টার সময় আমাদের মিটিং আছে, তো অ্যাটেন্ড করতে যাবো। এই যে আমি এখানে নিয়েছি শাড়ি। এটা কি করছো? এটা সিতার বাজাচ্ছি, সিতার। হঠাৎ করে তোমার ছেলের ইয়েটা নিয়ে বাজাচ্ছ কেন? এরকম দেখছি, কি দেখছো? দেখছি ব্যাপারটা কি। ও বাজাও দেখি। বাবু তুমি এই বলছো বাবু কি পড়াশোনা করবে না? কেন? এখন বলছো ওরা খেলছে আমি খেলবো, বলো পরীক্ষাটা পড়াশোনা করবে না? সকাল থেকে ও আজকারা দিয়ে মাথায় তুললো। সকাল থেকে পড়েনি? সকাল থেকে এক একটা চ্যাপ্টারে 7টা 8টা করে চ্যাপ্টার, জানো? কালকে পরীক্ষা না, থার্সডে আছে। এখন ভীষণ ঝগড়া চলছে ছেলে আর বাবার মধ্যে গিটার নিয়ে। ছেলের গিটার বাবা নিয়ে নিয়েছে। নিজেকে কিনে আনতে পারে বা নিজ থেকে অন্য গিটার, ওর নতুন গিটারটাই ও নেবে। তুমি দিয়ে দাও না, অন্যের জিনিস নিলে ভীষণ গায়ে আমার রাগ ধরে। কি হলো নাকি, কি হলো নাকি? সব বদমাইশি এখন। ওটাতে কাল্লা কাল্লা ছুরি। পড়বি রে বাবা, পড়বি। হাত মুখে মেরে বাদর। হাত দে দে টাইট আছে স্যার। এই সোজা ব্যাটম্যান। এ না, বাচ্চা ধরা, বাচ্চা। শুধু ফালতু ফালতু কেন ঘুরে বেড়ায় বুঝি না। এই যে যখন এক্সামে হচ্ছিল কম্পিউটারে, আমি নিজে নিজে খুলে নিয়েছি। ওখানে এরকম বক্স ছিল, চিপে ওখান থেকে দেখছি পেন্ট চিপলাম, চলে এসছে পুরো পরিষ্কার। এখন তো নদীর কম্পিউটার প্র্যাকটিক্যালও পরীক্ষা এক্সাম হচ্ছে, তো বাবার ল্যাপটপে মাঝে মাঝে ও প্র্যাকটিস করে। আজকে যেমন প্র্যাকটিস করলো, তাই তো? ইনসার্ট, ফাইল, হোম, ট্যাব এগুলো কি ইউজ করলো, কিভাবে শাট ডাউন করবে, কিভাবে শর্টকাট কি অ্যাপ্লাই করবে। আমি বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে চলো এবার শো, কালকে এক্সাম আছে। এই তো